জামিয়াতে তিরমিজি হাদিস নাম্বার 3775 অর্থাৎ 3775 নম্বর হাদিস। ইয়াল্লাহ ইবনু মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে, যে লোক হুসাইনকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে। নাতিগণের মাঝে একজন হলো কি? হুসাইন। তো আমরা ইতিহাস থেকে জানতে পারি এই হুসাইনের হত্যাকাণ্ডের পিছনে হাত ছিল কি? ইয়াজিদের। এবং ইয়াজিদকে এবং ক্ষমতা দেওয়ার ইসলামী খেলাফতের দায়িত্ব দেওয়ার কথা ছিল মাওলা হুসাইনের হাতে। অথচ যখন ইমাম হাসানের সাথে কুফাতে মুয়াবিয়ার যুদ্ধ হয়, তখন একটি সন্ধিতে আবদ্ধ হয়। সেই সন্ধিটি হলো যে মুয়াবিয়া অবর্তমানকালে মুসলিম জাহানের খলিফা হবেন মাওলা হুসাইন। কিন্তু তিনি তা না করে, মুয়াবিয়া তা না করে 679 খ্রিস্টাব্দে তিনি দায়িত্ব দেন তার ছেলের হাতে। এবং এই জন্য ইসলামিক ইতিহাসবিদ ভ্যান ক্রেমার বলে, একজন বিচক্ষণ পিতার দ্বারা পাপাসক্ত পুত্রকে ইসলাম জানের খলিফা করা খুবই দুর্বোধ্য। তো যারা হুসাইন প্রেমী আছে, যারা ইমাম হাসান প্রেমী আছে, যারা আহলে বায়াতের অনুসারী আছে, তারা প্রত্যেকেই এই মহরমে তাদেরকে স্মরণ রাখে। আর কিছু কিছু লোক আছে আমাদের সমাজে যারা এই দিনটাকে মনেই করে না। আমরা দেখতে পাই রমজান আসলে তাদের আচরণগুলো আমরা দেখতে পাই, কিন্তু মহরম আসলে তারা প্রকাশ করে না। আবার বিভিন্ন জায়গায় প্রকাশ হয় এই মহরম চাঁদের ফজিলত, মহরম চাঁদের এমন ঘটনা যা ইসলাম ইতিহাসে বিরল, এমন ঘটনা যা ইসলাম ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় কারবালা, যার মাধ্যমে আমাদের আহলে বায়াতের অনুসারী অর্থাৎ যারা আমরা আছি, এই মুসলিম খেলাফতের সমাপ্তি ঘটে কারবালার মাধ্যমে। এরপরে আর ইসলামিক খেলাফত ছিল না, এরপরে ছিল উমাইয়া খেলাফত। মুয়াবিয়া ইসলাম খেলাফতের পরিবর্তে তিনি উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করছে। এবং আমরা উমাইয়া খেলাফতে গেলে দেখতে পারি যে দীর্ঘ 90 বছর উমাইয়ারা মুসলিম জান প্রতিষ্ঠা করছে। এবং ইয়াজিদ ছিল, ইয়াজিদের পরে ছিল মারওয়ান ইবনে হাকাম। হাকাম না, আবু জেহেল। ইবনে হাকাম মানে আবু জেহেল। আবু জেহেল অনেকে বলে না, শরম লাগে। তো হচ্ছে মারওয়ান ইবনে আবুল হাকাম, মানে কি আবু জেহেলের পোলাও এই ইসলামী খেলাফত শাসন করছে, তাদের দ্বারা শাসন হয়েছে এইভাবে দীর্ঘতম। তবে তাদের ভিতরে একজন ভালো লোক ছিল, সম্ভবত আব্দুল আজিজ। উনি এসে ফিদাক নামক বাগানটি নবীর পরিবারকে ফিরিয়ে দেয়। আর মসজিদের মিম্বারের উপর দাঁড়িয়ে মাওলা আলীর পরিবারের উপর অভিসম্পন করা হয়তো তিনি ফিরিয়ে দেয়। এটা ইসলামিক ইতিহাসে উল্লেখ আছে। অর্থাৎ আমরা দেখতে পারি যেই সময়ে উমাইয়া শাসন আমলে মাওলা আলীর উপর অভিসম্পন করা হয়তো তারা কেমন লোক ছিল, আমরা শুধু এতটুকু বলবো। নবী বলছে স্পষ্ট ভাবে আছে, মুমিন আলীর বন্ধু আর আলীর শত্রু কারা? মুনাফিকরা। যারা আলীর উপরই অভিশাপ দিত তারা কি ভালো লোক? আর তাদের ভিতর থেকেই মুসলিম জাহান খলিফা শাসন করছে, মুসলিম জাহান শাসন করছে তারা। এরপরে আসলো আব্বাসীয়রা। তো আমরা এ থেকে বিভিন্ন কিছু দেখতে পাই যে আমাদের ইসলাম আসলে কিভাবে চলতেছে। প্রতিনিয়ত আপনাদের মাঝে ইসলামিক ইতিহাস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই।